নমস্কার বন্ধুরা, বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব কোচবিহারের রসিকবিল। শিশু থেকে বয়স্ক সকলের ভালো লাগার জায়গা এই রসিকবিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক রসিকবিলের অন্দরমহল। শুরুতেই আছে ম্যাকাও, টিয়া এরকম বিভিন্ন ধরনের পাখিদের খাঁচা। পাখিগুলিকে আবার অ্যাডপশনও নেওয়া যায়, যদিও তার নিয়মকানুন আমার জানা নেই। পাশাপাশি দুটি জলাশয়ে বেশ কতগুলি কুমির ও ঘড়িয়াল আছে। এরপর দেখতে পেলাম ময়ূরদের খাঁচা। বেশ কতগুলি ময়ূর ময়ূরীতে সমৃদ্ধ এই জায়গা। তবে শুধু খাঁচার মধ্যেই নয়, খাঁচার বাইরেও গাছের ডালে কিন্তু বেশ কতগুলি ময়ূরকে বসে থাকতে দেখেছিলাম। ময়ূরীদের পেখম নেই তাতে কি, তাদেরও কি একটু নাচ দেখাতে ইচ্ছে করে না? এমন অসাধারণ দৃশ্য এখানে আশাকে সার্থক করে তোলে। রসিকবিলের মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে হাঁটতে হাঁটতে কখন যে বেলা গড়িয়ে যায় টের পাওয়া যায় না। এখানকার এই জলাভূমি পরিযায়ী পাখিদের কাছে যেন এক স্বর্গরাজ্য হয়ে ওঠে। সেপ্টেম্বর থেকে মার্চ মাস এখানে আসার আদর্শ সময়।
এখানে প্রায় 11টি চিতাবাঘ আছে, তবে আমাদের দেখার সৌভাগ্য তা হয়নি। কোচবিহার জেলার তুফানগঞ্জের খুব কাছেই অবস্থিত এই রসিকবিল। নিকটবর্তী রেলওয়ে স্টেশন নিউ কুচবিহার এবং আলিপুরদুয়ার থেকে সড়কপথে সহজেই এখানে পৌঁছানো সম্ভব। তবে স্থানীয়দের জন্য কামাখ্যাগুড়ি স্টেশন হলো এখানকার সবথেকে কাছের রেলওয়ে স্টেশন। রসিকবিল ইকো ট্যুরিজম গেস্ট হাউস, অনলাইনে বুকিংয়ের মাধ্যমে এখানে থাকার ব্যবস্থাও আছে। পশু পাখি সমৃদ্ধ এমন ঘন জঙ্গলের মাঝে একটা দিন কিন্তু সুন্দর কাটিয়ে দেওয়া যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।